এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভির। একেবারে বলা যেতে পারে যখন একাধারে জয় শ্রীরাম স্লোগান, তখন অন্যধারে ইনকলাব জিন্দাবাদ। বলা যেতে পারে 22শে জানুয়ারি 2024 সাল, আর এই দিন একেবারে বলা যেতে পারে যে আজ হাই ভোল্টেজ সোমবার, যখন অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তখন বাংলা একেবারে ধুন্ধুমার পরিস্থিতি যাদবপুর ইউনিভার্সিটির সামনে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভলি, এবিভিপি বনাম এসএফআই, এই দুয়ের সংঘর্ষের মধ্যে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে এবিভিপির একজন ছাত্র কিন্তু আক্রান্ত হয়েছেন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ফোন কলে তোতন মাখাল। তোতন, এই বিষয়ে কি জানা যাচ্ছে, ঠিক কি কারণে এদের মধ্যে খণ্ডযুদ্ধ লাগলো এবিভিপি বনাম এসএফআই? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, সেই কারণেই আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল বার হয় এবিভিপির পক্ষ থেকে, এবং সেই মিছিল যখন বিশ্ববিদ্যালয়ে গেটের কাছে পৌঁছায় তখন এসএফআই ছাত্র সংগঠন তাদের উপর আক্রমণ করে, এমনটাই অভিযোগ এবিভিপির পক্ষ থেকে। একজন গুরুতর আহত হয়েছে। শুধু কি এই রাম মন্দিরকে ঘিরেই এই আন্দোলন, আর শুধু কি এটার জন্যই দুজনের মধ্যে খণ্ডযুদ্ধ? তোতন, একেবারেই এসএফআই এর ছাত্র সংগঠনের থেকে বলা হচ্ছে যে বিভাজনের রাজনীতি হচ্ছে, রাম মন্দির নিয়ে এত মাতামাতি করা যাবে না। তারই প্রতিবাদে ওই বিদ্যালয় চত্বরে যে একটা বিশৃঙ্খল সৃষ্টি হবে, এবিভিপি যে মিছিলটা বের করছে, সেই কারণেই এসএফআই ছাত্র পরিষদের পক্ষ থেকে তাদের প্রথমে বোঝানো হয়, তারপরেই হাতাহাতি পর্যায়ে পৌঁছায় এবং তারপরে একজনকে গুরুতর ভাবে আঘাত করা হয় এবং সে আহত হয়। সেই আহত হওয়ার পরে সে দৌড়ে পালাচ্ছিল এবং এসএফআই এর সমস্ত কর্মীরা তাকে আবার গিয়ে ধরে গিয়ে এবং মারধর করা হয়। কিছুক্ষণ আগেই তারা আবার একটি মিছিল বার করে, সেটা এসএফআই এর পক্ষ থেকে একটি যাদবপুর 3 নম্বর গেট থেকে একটি মিছিল বার করে যাদবপুর থানা অতিক্রম করে এই মুহূর্তে ঢাকুরিয়ার দিকে মিছিলটি যাচ্ছে। তাদের বক্তব্য, বিভাজনের রাজনীতি করা যাবে না, যেভাবে কলকাতায় চলছে রাম মন্দির নিয়ে এত উন্মাদনা, সেই বিভাজনের রাজনীতি তারা হতে দেবে না। এবং বিশ্ববিদ্যালয় চত্বর যখন মিছিল শুরু হয় তখনই পুলিশের সাথে ধস্তাধস্তি হয় ছাত্র পরিষদে। অঞ্জন, না তখন সব থেকে বড় যে প্রশ্ন এখানে উঠছে যে শুধুমাত্র কি ছাত্র পরিষদের মধ্যে এই ঝামেলা, এবিভিপি বনাম এসএফআই? যদি তাই হয়ে থাকে, তাহলে যদি যাদবপুর ইউনিভার্সিটির ঘটনা হয়ে থাকে, তাহলে যাদবপুর ইউনিভার্সিটির কর্তৃপক্ষের এখানে কি প্রেক্ষাপট রয়েছে, কি করছেন তারা? কর্তৃপক্ষ আগেই জানিয়েছে তারা অযোধ্যা রাম মন্দিরে যে উদ্বোধন হচ্ছে সেটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই, কিন্তু এই যে মিছিলটা আজ বের হয় বিকেলের দিকে, সকালের দিকে এবিভিপি এবং এসএফআই এর পক্ষে যে ঝামেলাটা হয়, তারপরে আবার বিকেলবেলা এসএফআই এর পক্ষ থেকে তারা একটি মিছিল বার করে 3 নম্বর গেট থেকে। পুলিশ গিয়ে তাদের মিছিল বন্ধ করতে বলে, কারণ সেই মিছিলের কোনো অনুমতি নেই এবং উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়া যাবে না। তারা যদি মিছিল করে গেটের ভেতরেই করতে হবে, বাইরে কোনো রকম মিছিল বের করা যাবে না। এসএফআই ছাত্র সংগঠনকে এমনটাই পুলিশের পক্ষ থেকে বলা হয়। তারা সেই পুলিশের কথা শোনেনি এবং মিছিল বার করে। তারপরে এবিভিপি যে সকালে ঘটনাটা হয়েছে, পুলিশ বারংবার বলেছে যে এবিভিপির সঙ্গে আপনাদের যে ঘটনাটা ঘটেছে দ্বিতীয়বার কোনো ঘটনা না ঘটে, তার জন্যই পুলিশ প্রস্তুতি নিয়েছে। কিন্তু তবুও ছাত্র সংগঠন এসএফআই তারা শোনেনি। 3 নম্বর গেট থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল বার করে এবং এসএফআই ছাত্র সংগঠনের একাধিক কর্মীর সাথে পুলিশের ধস্তাধস্তি হয় এবং তারা ওই একই বক্তব্য যে বিভাজনের রাজনীতি তারা কোনো রকমই করতে দেবে না কলকাতায়। সব থেকে বড় প্রশ্ন, যে আক্রান্ত হয়েছে, যে আহত ব্যক্তি, সে এখন কেমন রয়েছে, কিছু জানা যাচ্ছে সেই বিষয়ে? দেখো, প্রথমেই তাকে নিয়ে কোনো শুশ্রূষা করা যায়নি, কারণ পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল, সবাই ছিটকে পালিয়েছিল, তখন সে একা পড়েছিল। এসএফআই এর কয়েকজন কর্মী বারণ করছিল যে তাকে আর মারধর করার কোনো দরকার নেই, কিন্তু একে অপরের কথা কেউ শুনছিল না। তাকে সেই সময় বেধড়ক মারধর করা হয়। তারপরে সে মাটিতে লুটিয়ে পড়ে, তুমি ছবিতে দেখতেই পাচ্ছ। মাটিতে লুটিয়ে পড়ার পরে কিছুক্ষণ পরে 2-1 এসএফআই কর্মী তাকে সাইডে তুলে নিয়ে যায় এবং জল খাওয়ায়। তারপরে আবার এবিভিপির কর্মীরা এসে তাকে নিয়ে যায়। আপাতত সে কিছুটা হলেও সুস্থ আছে বলে জানা যায় এবিভিপির সূত্রে। না তখন যে এসএফআই এই মারধর করলো বলে অভিযোগ উঠছে, সেই এসএফআই তাকে আবার আলাদা করে নিয়ে গেল।
তাকে নিয়ে বসিয়েছে, কারণ সে দল ছাড়া হয়ে গেছে, সমস্ত দলের লোকজন তারা ছিটকে পালিয়েছে, কারণ এসএফআই সমস্ত কর্মী মারমুখী ছিল তখন, এবং এই কর্মীকে বেধড়ক মারধর করা হয়। যেহেতু তুমি জানো বেশ কয়েক মাস আগেই যাদবপুরে একটা ঘটনা ঘটেছে, একজন ছাত্রর মৃত্যু হয়েছে র্যাগিং এর পরিপ্রেক্ষিতে, সেই জন্যই তারা নিজেরাই সুস্থতা করেছে যাতে তারাও একটা সংগঠন, এসএফআইও একটা সংগঠন, কিন্তু মৃত্যুটা কারোর কাছে কাম্য নয়, সেই জন্য তারা সুস্থতা করিয়ে তাদের কর্মীরা যখন তাকে নিতে আসে তখন আর কোনো ঝামেলার সৃষ্টি হয়নি। কিন্তু তার কয়েক ঘন্টা পরেই বিকেল 4:30 নাগাদ এসএফআই এর পক্ষ থেকে একটি মিছিল করা হয়, যেটা তোমাকে জানালাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ তোমাকে তোতন। এই খবরের দিকে নজর রাখো, আমাদের নজর থাকবে। এখন যে সব থেকে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভির, একেবারে সেই ছবি একেবারে যাদবপুর ইউনিভার্সিটির সামনেকার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে এবিভিপি বনাম এসএফআই এর মধ্যে খণ্ডযুদ্ধ চলছে। এক প্রকার যা জানালেন আমাদের প্রতিনিধি, এই খণ্ডযুদ্ধের মধ্যে অলরেডি একজন এবিভিপির আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন। কিন্তু সব থেকে বড় যে প্রশ্ন উঠছে, এই মিছিল একেবারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারণ করা হয়েছিল, এমন কোনো উস্কানিমূলক স্লোগান দেওয়া যাবে না। এখন এই ক্ষেত্রে এসএফআই এর দাবি সরাসরি বলছে যে ধর্ম নিয়ে বিভাজনের রাজনীতি করা যাবে না এবং ধর্ম নিয়ে কোনো রকম রাজনীতিক মাতোয়ারা হওয়া যাবে না। যেখানে অযোধ্যার রাম মন্দির নিয়ে সমস্ত দেশবাসী মাতোয়ারা, সেখানে যাদবপুর ইউনিভার্সিটিতে এক প্রকার অন্যরকম ছবি দেখা গেল আজ, যেখানে এসএফআই সরাসরি আঙুল তুলছে, এক প্রকার নিশানা করে বলছে এবিভিপি ছাত্র পরিষদের নেতাদের যে কোনো রকম বিভাজনের রাজনীতি করা যাবে না। এইদিকে নজর থাকবে আমাদের, পরবর্তীকালে এই মোড় কোন দিকে যাচ্ছে নজর থাকবে। भाई